যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষার কারণে আজকে তিনি একটা সুন্দর নূতন খেলা খেলছেন বনমাঝে। সখাগণকে সঙ্গে করে নিয়ে প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে বনমাঝে এসে গোবিন্দ খেলা খেলছেন। এখন আজকের খেলা কি? এই সখা, হ্যাঁ বল বল। বল তো আজকে কি খেলা হবে? আজ কি খেলা হবে তুই বল না, তুই বল। হাডুডু খেলা? না না না, ওটা ভালো হবে না। না, ওটা হবে না। প্রতিদিন যে খেলা করি সে খেলা খেলবো না। তাহলে কোন খেলা খেলবি ভাই? আজকের খেলাটা হবে একেবারে নূতন বিনোদ খেলা। বিনোদ মানে নূতন, আর বিনোদ মানে সুন্দর, যে খেলা কখনো খেলিনি। তখন এক সখা বলছে, হ্যারি যে খেলা কখনো খেলিনি সে খেলা খেলবো কি করে? আমি শিখিয়ে দেব। তা বল দেখি কি খেলা? আরে না রে, ও খেলা নয়। আজকের খেলাটা হবে কি? শোন শোন, আমি বলি, আজকের খেলা হলো পাতা পাতা খেলা। খুব ভালো খেলা রে, খুব ভালো খেলা। কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে করা কাঁধে চড়া, তাই তো? তা কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? কে করবে কাঁধে আর কে চড়বে কাঁধে? এই যে বলছো, শোনো ওমা, বলুন তো দেখি, কাঁধে করার লোক বেশি পাওয়া যায় না কাঁধে চড়ার লোক বেশি পাওয়া যায়? কাঁধে করার লোক কিন্তু সহজে পাবেন না, সবাই কাঁধে চড়তে চায়, ভালোবাসবে। এই তাহলে কাঁধে করবে কে? বলছে শোন, এখানে একটা খেলা করতে গেলে আগে পরীক্ষা করতে হবে। যে হারবে সে হবে চোর, বাকি সবাই তার কাঁধে উঠবে আর সবাইকে কাঁধে করে নিয়ে যাবে, নিয়ে আসবে। তাহলে শোন, এখানে যতগুলি শাখা আছি ততগুলি পাতা তুলতে হবে। ততগুলি পাতা তুলে কানার হাতে দিতে হবে। এবার কানাই কি করেছে মা, তার মধ্যে একটা পাতা ছিদ্র করেছে। মায়েরা খেলেছেন কখনো? ছোটবেলায় খেলেছেন পাতা পাতা খেলা? বাবা খেলেছেন? পাতা পাতা খেলা খেলেছেন? তাহলে আজকে হয়ে যাক খেলা। বেশ, হরি বল। পাতা তোলা হয়ে গেছে, এবার একে একে এসে পাতা নিয়ে যা। কই দেখি, হাত তুলে দেখা, কার পাতা ছিদ্র দেখি। এই কানাই, আমার পাতাটা ভালো পড়েছে। তোর পাতা ভালো? আমার ভালো। কই দেখি, এই তোর পাতা দেখি। আমারও ভালো। আমার কচি পাতা পড়েছে। তাহলে সবারই তো ভালো পাতা পড়েছে, তাহলে ছিদ্র পাতাটা কার ভাগ্যে পড়লো? আরে তুই দেখা, তুই দেখা। এই সুদামা, তুই দেখা। তাহলে ছিদ্র পাতা কার ভাগে পড়লো রে কানাই? ভালো করে খুঁজে দেখ কার পাতা ছিদ্র পড়েছে, ভালো করে দেখ। সবারই তো ভালো, তুই দেখাচ্ছিস না কেন? তোরটা দেখা। এই দে লোকাচ্ছে, কানাই লোকাচ্ছে। আমার পাতা ভালো পড়েছে তো, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। ওই ভালো বললে হবে না, দেখ ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলে, লো কানাই, কানাই তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বিনা চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? শুধু কি তুই এই আজকের খেলায় চোর? তুই তো আগাগোড়ায় চোর রে ভাই। বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমার নামে চোর, তুই বিনা চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর? তুই চোর। আমি ননি চুরি করি? হ্যাঁ হ্যাঁ। কাদের জন্য ননি চুরি করি আমি? আরে করিস তো চুরি তুই, আর খাই আমরা। কিন্তু তাহলে চুরি করিস তুই। চিন্তা তুই করুন চোর। বাবা, যাদের জন্য করি চুরি তারাই বলে। ভাবুন, তাহলে আমি ননি চুরি করে তো একা একা খাই না। আরে বাবা, কাঁধে উঠবি, কাঁধে উঠ,
তাহলে চোর বললি কেন? হ্যাঁ? চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? ও কানাই, আজকের খেলাটা তুই শুরু করেছিস, তুই চোর হয়েছিস, এবার আমরা কাঁধে উঠবো। তুই কাঁধে উঠবি। আজকে যখন তুই হেরে গেছিস, আমরা তোর কাঁধে উঠবো। কি মজা যে কানাইয়ের কাঁধে চড়বো। কেন খেলছেন আজ ভগবান এই খেলা? কারণ তো আছেই বাবা। ভগবান যাই করেন তার পিছনে কারণ থাকে মা। আজ আমার গোবিন্দ এই খেলা খেলার একটাই কারণ, সে ভক্তের চরণ সেবা করবেন। তাই আমরা সর্বদাই ভগবানের চরণ সেবা করি, কিন্তু ভগবান মনে মনে চিন্তা করছে যে ভক্ত আমার চরণ সেবা করে কি সুখ পায়, কেন ওরা আমার চরণ সেবা করে। একদিন রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধে, আমাকে পাবার জন্য ওই ধোয়ার ছলে বসে বসে তুমি কাঁদো বাদিনীর ঘরে, কেন রাধে? আমাকে ভালোবেসে কি সুখ পাও? কইছেন তো হা প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখে তো আভোর, এত্রিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরাণে, আর কিছু না ভাবিও। এই জগতে সবাই ভালোবাসে আমায়, কিন্তু এরা কেন এত ভালোবাসে আমাকে? এই যে আপনারা এত দূর থেকে ছুটে এসেছেন, কি জন্য? আমাকে দেখবার জন্য? আমার কি ক্ষমতা আছে আপনাদেরকে ধরে রাখার? না, আপনারা কৃষ্ণ নামকে ভালোবেসেছেন, হৃদয় মন্দিরে কৃষ্ণ নামকে সার করেছেন, তাই আজ আপনারা এখানে বসে আছেন হরিনাম অমৃত আস্বাদন করার জন্য। তাহলে বাবা, আজ এই যে এত পাগলের মতো ছুটে এসে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, ভগবানের এখানেই প্রশ্ন যে কেন এরা এত ভালোবাসে আমাকে? আমাকে ভালোবেসে এরা কি সুখ পায়? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, তুমি কি করে জানবে দয়াময়? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে হরিবল হরিবল। তোমাকে ভালোবাসলে কি সুখ, তোমাকে ভালোবাসলে কি আনন্দ, কি মহিমা, সে তো ভক্তই জানে, তুমি কি করে জানবে দয়াময়? হরিবল। তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং বিষয়, বিষয় হয়ে তুমি কি করে বুঝবে দয়াময়? তুমি বুঝবে না। যদি কোনোদিনই কখনো তুমি ভগবান জ্ঞান শূন্য করে যদি কখনো ভক্ত হতে পারো, সেই দিনই বুঝবে যে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পাচ্ছে। আস্তে এত কথা নয়। হরে কৃষ্ণ, এত কথা কেন বলছেন আপনারা? এত কথা কেন বলছেন আপনারা? এসেছেন তো কীর্তন শুনতে, তাহলে এত কথা কেন? বাচ্চাদেরকে পাশে বসান না, একটু কাছে বসান বাচ্চাগুলোকে। এত সুন্দর একটা ভক্তির আসর এইভাবে নষ্ট করছেন কেন? জগতে কত রকমের অপরাধ আছে জানেন? 64 প্রকারের অপরাধ আছে। ছোট ছোট বাচ্চাগুলোকে যার যার মায়েদের কোলে বসান। আপনাদের কাছে বারবার করে মিনতি করছি, এটা কীর্তনের আসর, এসেছেন কীর্তন আস্বাদন করতে। এখানে যতটুকু সময় শুনবেন, এক মনে শুনবেন। যদি মনে হয় বাড়ি যাওয়ার চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। ভগবান সব ক্ষমা করতে পারে, পারে না দুটি অপরাধ, একটা হলো নাম অপরাধ আর একটা হলো বৈষ্ণব অপরাধ। সংসারের মধ্যে থেকে ত্রিতাপ জ্বালা ভোগ করতে করতে ভগবানের নাম করবার সময় আমাদের হয় না। আজ এই কমিটি দাদা ভাইরা যারা আছেন, তিল তিল করে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে। কি দরকার ছিল তাদের করার? মায়ের পূজা কি দরকার? কেন করেছে? এই ধর্মীয় অনুষ্ঠানটা কেন করছে? জীবের কল্যাণের জন্য, সবার মঙ্গলের জন্য। যে যেটা নিতে পারবে সে সেই পথ ধারণ করবে। আপনি যদি ভক্তি পথে এগোতে চান, ভক্তিকে আপনি শক্তিশালী করবেন, কৃষ্ণ নামকে শক্তিশালী করবেন। আর আপনি যদি আন কথা কুকথায় মেতে থাকেন, তাহলে সেই আপনাকে সুযোগ নেবে।
যার প্রতি বেশি সময় দেবেন সেই শক্তিশালী হবে, আন কথা কুকথা থাকলে সেই শক্তিশালী হবে, আর কৃষ্ণ নামকে সার করলে সেই শক্তিশালী হবে। এইভাবে কথা বলবেন না। এত সুন্দর একটা হরিবাসরের মধ্যে যে যার মতো গল্প করছেন, ভালো না লাগলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন, কিন্তু কথা বলবেন না। 100খানা বাচ্চার মধ্যে যদি একটা বাচ্চাকে শিক্ষক মহাশয় মানুষের মতো মানুষ করতে পারে, এটাই শিক্ষকের একমাত্র উপযুক্ত ধর্ম। সবাই ফার্স্ট হতে পারে না, ফার্স্ট একজনই হয়, তাই কথা নয়। সে কথা আমার বাবা একদিন ঘরে গিয়ে বলছিলেন যে গোবিন্দের বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। অর্থাৎ যে নিতে পারবে সে নেবে, যে পারবে না তার জীবনও হবে না। তাই সবার কাছে বারবার মিনতি করছি, কথা নয়, লীলার মধ্যে যেন বিঘ্ন না ঘটে। সামনে বসেছেন আপনারা, এত কথা কেন? একটা প্রশ্ন করলে বাবারা উত্তর দিতে পারে, মায়েরা পারে না। কেন পারে না? কথা নয়। একটা মিষ্টির দোকানের যে মালিক হয় বাবা, সে ছানাচিনি কারিগরকে দিয়ে বলে সন্দেশ রসগোল্লা তৈরি করো। কারিগর কিন্তু জানে মা ছানাচিনি মিশিয়ে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয়, মালিক কি জানে? মালিক কিন্তু জানে না বাবা। এবার যদি মনে করুন মালিক জানতে চায় কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানবো, তাহলে মালিককে মালিকের আসনে বসে থাকলে হবে? তাকে কারিগর হতে হবে। সে যদি ওই সিংহাসন ত্যাগ করে কারিগরের আসন গ্রহণ করে এবং নিজে হাতে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা তৈরি করে, তবেই সে জানতে পারবে কিভাবে তৈরি হয়। তাই আজ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা যারা পদাবলী লিখেছেন, তারা বলছেন দয়াময় ভক্ত যারা, যারা প্রকৃত ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। কিন্তু দয়াময় তুমি তো পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান, তুমি কি করে জানবে? জানতে যদি হয় ভক্ত যেমন চরণ সেবা করে, তোমাকেও চরণ সেবা করতে হবে। ভগবান চিন্তা করলেন ভক্ত আমাকে ভালোবেসে যে সুখ পায়, সেই সুখ লাভ করতে গেলে ভক্তের চরণ সেবা করতে হবে। তাই তো আজ তিনি সুন্দর খেলাটা খেলছেন। কি করছেন? সুদামা প্রিয় সখা বলছে বন্ধু আয় তুই এসে আমার কাঁধে ওঠ। এক কাঁধে উঠে বসেছে ভগবানের এক কাঁধে, সামনে একটা চরণ দিয়েছে, পিছনে একটা চরণ। এখন গোবিন্দের মনে ইচ্ছা যে সুদামার যুগল চরণ আমি সেবা করব, কিন্তু একটা চরণ তো পিছনে পড়ে আছে। কাঁধে করে নিয়ে যখন ছুটছে, এমন সময় সুদামা বলছে বন্ধু একটু ধীরে ধীরে চল, না হলে তো আমি পড়ে যাব। সুযোগ পেয়ে গোবিন্দ বলছে এক কাজ কর, পিছনে চরণটা সামনে দে, তোর ওই চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরে যদি দৌড়ায় আর তুই পড়বি না ভাই। সুদামা বিলম্ব না করে তাড়াতাড়ি করে পিছনে চরণ সামনে দিয়েছে। সখ্য প্রেমে ভালোবাসে তো মা, সখ্য প্রেম অর্থাৎ বন্ধুত্ব। সে কিন্তু জানে না যে কৃষ্ণ ভগবান। তারা সবাই জানে কানাই হচ্ছে রাজার ছেলে, আমরা সাধারণ গোয়ালার ছেলে। মনের আনন্দে চরণ দুটো সামনে দিয়েছে, আর আমার অনাদির আদি গোবিন্দ বুকের মধ্যে দু হাত দিয়ে চরণ দুটো চেপে ধরেছে। আহা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আজ ভক্তের চরণ বুকের মধ্যে চেপে ধরে চোখের জলে চরণ ধুইয়ে সেবা দিচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ আর চলিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিলা। একটা বাক্য আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানা, একটা পক্কয়ম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। আজ মন্দ মন্দ সেবা করে, আজ মন্দ মন্দ সেবা করে
চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। দুটি নয়নে জলে চরণে ধোয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। বলে সুদামারে যার চরণ পাবার লাগি কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে, যার চরণে পাবার লাগি এই জগতের জীবে পথের পাগল হয়ে যায়। যার চরণে পাবার লাগি চরণে ফুল তুলসী দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যার চরণে পাবার লাগি যারে যোগী পাই না, মনে যারে ধ্যানে পাই না, আজ আমি তোর চরণে সেবা করে বুঝেছি ওরে সুদামারে এই চরণ সেবাই কি আনন্দ। আজ আমি চরণে সেবা করে বুঝিলাম আরে ভাগ্যে হয় কি না হয়। চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে গোবিন্দ আর বলছে বন্ধু শুধু এ জন্মে নয় ওরে জন্মে জন্মে ভক্ত চরণের দাস হয়ে আমি পড়ে থাকি। শুধু এ জন্মে নয়, হরি বল। জন্মে জন্মে শুধু ভক্ত চরণে দাস হয়ে যেন পড়ে থাকি। আজ যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা ওই না যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ সেবা করে। ওই না যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ সেবা করে। যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ সেবা করে। মন্দ মন্দ সেবা করে। একটা পকলম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এত আনন্দ বৃন্দাবনে প্রতিনিয়ত সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করে মা। কিন্তু হলো কি দেখুন, হঠাৎ করে বৃন্দাবনে অন্ধকার নেমে এলো। ওই যে কংস মহারাজ স্বয়ং অক্রূরকে পাঠিয়ে দিল রথ দিয়ে, কেন? কৃষ্ণকে আর বলরামকে ধরে আনার জন্য, প্রাণে বধ করবে। কত অগাসুর বগাসুর পাঠিয়ে তাকে মারতে পারেনি দেখে, তাই আজ স্বয়ং কৃষ্ণকে ধরে আনতে অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিলেন। যাও অক্রূর, কানাই বলাই দুই ভাইকে নিয়ে এসো এই মথুরায়। অক্রূর কিন্তু সবই জানে যে কৃষ্ণকে কেন নিয়ে যাচ্ছি, কংস তাকে বধ করবে। কিন্তু অক্রূর কোনো উপায় ছিল না মা। সে কংসের কথা কখনো বৃন্দাবনে বলতেন না, আবার বৃন্দাবনের কোনো কথা কিন্তু মথুরায় বলতেন না। তাই সে এসে যখন কানাই বলাই দুই ভাইকে নিয়ে চলে গেল, সমস্ত বৃন্দাবন হাহাকার পড়ে গেল। কানাই ছাড়া বৃন্দাবনে আর কোনো কিছুই ভালো লাগে না। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে, ব্রজবাসী কানাই কানাই বলে কাঁদে। কিন্তু মাগো, কৃষ্ণ চলে যাবার পর সুদামার অবস্থা কি হলো? এতটাই ভালোবাসতো সুদামা। এই সুদামাকে কেন এত ভালোবাসতো কৃষ্ণকে?
এই সুদামা হলো রাম অবতারের কথা একটু বলি। রাম অবতারে কৈকেয়ীর পুত্র ভরত। কতটা ভালোবাসতো দেখুন মা, ভাই ভাই মিলটা দেখুন কেমন। এখন তো বর্তমান ঘরে ঘরে ভাই ভাই মিল জানেন কেমন হচ্ছে, দেখুন কেমন মিল। যখন প্রভু রামচন্দ্র রাজা হবেন সবার মনে আনন্দ, মা কৌশল্যা মা কৈকেয়ী সবার মনে আনন্দ ছিল। কিন্তু সেই মা কৈকেয়ী দশরথকে একবার নয় দুইবার প্রাণে বাঁচিয়েছিল, দুইবার। তাই দশরথ খুশি হয়ে বলেছিল, দেখো কৈকেয়ী, আমার এতগুলো স্ত্রী থাকতেও তুমি কিন্তু আমার প্রাণের সমস্ত দায়িত্ব নিয়েছিলে, আমাকে একবার নয় দুইবার প্রাণে বাঁচিয়েছ। তা দুইবারই স্ত্রী যখন কোনো ভালো কাজ করে স্বামী খুশি হয়ে তাকে কিন্তু কিছু দিতে চায়। তাই কৈকেয়ী বলেছিল, স্বামী, আমি আমার স্বামীর কাছে, আমি স্ত্রী তোমার, তোমার প্রতি সেবা যত্ন করা এটা আমার দায়িত্ব, কিন্তু তুমি যখন কিছু দিতে চাইছো বেশ, আমি এখন চাইবো না, যদি কখনো আমার মনে হয় আমি চাইবো। তাই দুটো বর তার পাওনা ছিল মা। হ্যাঁ কৈকেয়ী, তোমার যখন মনে হবে তুমি চেয়ে নিও। তাই যখন রামচন্দ্র রাজা হবে সবার মনে আনন্দ। ঠিক সেই সময় ওই যে মন্থরা, এই মন্থরা কৈকেয়ীর কাছে গিয়ে বলেছিল, কৈকেয়ী, আহা, মনের আনন্দে নৃত্য করছো, তোমাদের রাজা হবে রামচন্দ্র, এই আনন্দে তুমি আত্মহারা হয়ে আছো। বলি, তুমি আনন্দ করছো কেন? তোমার ছেলে তো রাজা হচ্ছে না। তখন কৈকেয়ী বলেছিল মন্থরাকে, তুমি কি বলছো? রামও তো আমার সন্তান, সে রাজা হবে, আমি আনন্দ করব না? সে তো আমাকে মা বলে ডাকে। আরে আরে আজ না হয় মা বলে ডাকছি, যদি রাজা হবার পর মা বলে না ডাকে? হয়তো রাজা হবার পর তোমাকে ঘর থেকে বাইরে বের করে দিবে। এমন কেউ কাজ করে, এমন বোকা কেউ হতে পারে? তখন কৈকেয়ী বললেন, তাহলে উপায়? এই যে মন্থরার কুমন্ত্রণা, এই কুমন্ত্রণায় কৈকেয়ী সঙ্গে সঙ্গে কিন্তু বাবা বদলে গেল। বদলে যাওয়া মাত্রই বললে, শোনো, একটা পথ আছে, তোমার যে দুটি বর আছে এই বর দুটো চেয়ে নাও, এটাই তোমার সময় চাইবার সুযোগ। কি না, এক বর চাইবে যে রাজা হবে তোমার ছেলে ভরত, আরেকটি বর রামচন্দ্র রাজা হবে না, সে 14 বছরের জন্য বনে চলে যাবে। তা কি করে চাইবে? বলছে, তুমি এই ঘরের মধ্যে বালিশটা চেপে ধরে চিৎকার করে কাঁদবে, তোমার স্বামী যখন আসবে তখন তুমি তোমার স্বামীকে বলবে যে আজকের দিনে আমি আপনার কাছে যে পাওনা দুটি বর সে দুটো চাই, আর আমি কিচ্ছু চাই না। সব কিছু শিখিয়ে পড়িয়ে দিল, আর সেই মতো বর চাইলো। হরি বল। তখন দশরথ বললে, দেখো কৈকেয়ী, আমি আমার সন্তান বড় হয়েছে, তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসি, সে বনে যাবে কিনা, রাজা হবে কিনা। যাও। কিন্তু প্রভু রামচন্দ্র পিতার বাক্য লঙ্ঘন যাতে না হয় তাই বললেন, বাবা বেশ, আমি রাজা হতে চাই না, কিন্তু বাবা কিন্তু ছেলেকে বলেছিল, কারণ দশরথ চাইতেন যে আমার রামচন্দ্রই রাজা হোক, কিন্তু বাবার বাক্য, পিতার বাক্য, ওই যে বলেছিল, পিতা বলেছিল তোমাকে আমি বর দেব, তাই সেই বর যখন চেয়েছে, তাই পিতার বাক্য যত লঙ্ঘন না হয় সেই জন্য প্রভু রামচন্দ্র মা কৈকেয়ীর কথা মতো বললেন, আমি বনেই যাব পিতা। তাহলে রাজা কে হবে? ভরত। ভরত রাজা হলো মা। কিন্তু সেই সময় ভরত ছিল না ঘরে। ভরত ছিল কোথায়? মামার বাড়িতে। ভরত যখন ফিরে এলো, আসবা মাত্রই শুনলো যে সিংহাসনে তাকে বসতে হবে, কারণ রামচন্দ্র রাজা হয়নি তার মায়ের জন্য। তখন ভরত ছুটে গিয়ে মাকে বলেছিল, ছি মা, ছি, এ তুমি কি করেছো মা? তুমি দাদাকে বনে পাঠালে। মা, তুমি তো আমার মা, তাই তোমাকে আমার কিছু বলার নেই, কিন্তু তুমিও জেনে রাখো মা, দাদা যতদিন আছে ওই সিংহাসনে আমি বসবো না। ছুটতে ছুটতে বনে গিয়ে দাদাকে বলেছিল, দাদা তুমি ফিরে চলো, তুমি ছাড়া এই রাজ্যকে রক্ষা করবে। প্রভু রামচন্দ্র বলেছিল, ভাই আমি যেতে পারবো না, পিতৃবাক্য আমি লঙ্ঘন করতে পারবো না, তাই শোনো, তোমাকেই রাজা হতে হবে এই 14 বছর। দাদা আমি পারবো না। বেশ, তোমার কথা মতো আমি ওই রাজত্ব মানে ওই রাজ্য রক্ষা করব, কিন্তু একটা শর্তে। সেটা কি?
না তুমি যখন যেতে পারছো না, তোমার পাদুকা দুখানি আমাকে দাও। ওই পাদুকা দুখানি আমি সিংহাসনে রেখে আমি নিচে বসে বসে এই 14 বছর রাজত্ব করব। সেই ভরত মা, সেই ভরতই কিন্তু আজকের দাপর যুগের সুদামা। এতটাই ভালোবাসতো কৃষ্ণকে প্রাণের থেকে বেশি, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সুদামা। মটুকমণি চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ, ছেলে তো পাগল হয়ে যাবে, যেমন করে হোক কানাইয়ের কাছে আমার সন্তানকে দিয়ে আসতে হবে। তাহলে কানাই কোথায় খুঁজে বের করতে হবে। খুঁজতে আরম্ভ করলেন, কোথায় আছে কানাই। বৃন্দাবন থেকে মথুরায় গেছে, কিন্তু সেখানে গিয়েও তার পিতা মটুকমণি কানাইকে মথুরাতেও পাচ্ছে না। তাহলে বৃন্দাবনেও নেই, মথুরাতেও নেই, তাহলে আছে কোথায়? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরায় নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। মথুরায় নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে ওই সে, না কোথায় বা আছে সে। সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে। ওই সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? গেল কোথায়? মথুরায় কংসকে বধ করবার পর ওই ভগবান কৃষ্ণ ফিরে এলো কোথায়? তার গুরু গৃহে। নিতাই গৌর হরিবোল হরিবোল। গুরু আশ্রমে। গুরুকে সান্দীপ মুনি। সান্দীপ মুনির আশ্রমে এলেন ভগবান কৃষ্ণ দীক্ষা নেবার, শিক্ষা নেবার জন্য। এখানে যত ভক্ত আছে আপনারা একবার হাত তুলে দেখান তো, আপনাদের কি গুরুগৃহ আশ্রয় করা হয়েছে? গুরুচরণ আশ্রয় হয়েছে কি? মানে গুরু গৃহে যাওয়া হয়েছে? কই দেখি কার কার যাওয়া হয়েছে, হাত তুলে দেখান। গুরু দীক্ষা শিক্ষা সবার হয়েছে তো? সবার এখনো হয়নি। দেখুন, এই যে আমরা সুন্দর মানব দেহটা পেয়েছি তো বাবা, এই সুন্দর মানব দেহটা পেয়ে আমরা যদি ভগবানের সেবা দিই, ভগবান কিন্তু গ্রহণ করবে না। কেন করবে না? যত সময় তুমি দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র গ্রহণ না করবে। আস্তে কথা নয়, দীক্ষা শিক্ষা গ্রহণ না করলে ভগবান কেন, একজন শুদ্ধ ভক্ত কিন্তু আপনার হাতে জলগ্রহণ করবে না। একটা শুদ্ধ ভক্ত আপনার হাতে জলগ্রহণ করবে না। আগে দীক্ষা শিক্ষা নিতে হবে, না হলে এই দেহ পবিত্র হবে না। কৃষ্ণ মন্ত্র গ্রহণ করতে হবে, আর সেই গুরুদেবের দেয়া মন্ত্র জপ করতে হবে। একটা শাস্ত্রে মহাজন বর্ণনা দিলেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যাই লতা গোলক বৃন্দাবনে, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। ভালো করে বুঝিয়ে দিই মা, গুরুকে, গুরুকে শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অর্থাৎ গুরু অর্থাৎ গোবিন্দ। যদি গুরুকে সার করেন, একমাত্র গুরুদেব কিন্তু অন্ধকার থেকে আলোর পথ দেখান। তাই গুরু মন্ত্র জপ করতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। অনেকে বলে তুলসীর মালা পরলে তো এই যে এটা ওটা উল্টো পাল্টা খাওয়া দাওয়া করি, যার কারণে মালা পরতে পারি না। আপনি আগে পরবেন, তারপরে তো আপনার ত্যাগ হবে। আপনি যদি তুলসীর মালা গলায় পরে রাখেন মা, যদি কোনো ভুল করতে যান, কোনো অন্যায় কাজ করতে যান, আবার আপনার কিন্তু মনে মনে ভাবনা চিন্তা হবে, ইস তুলসীর মালা পরেছি, এমন পাপ কাজটা করব। এই যে আপনাকে বাধা সৃষ্টি করছে, এই বাধাতেই একদিন না একদিন কিন্তু আপনি সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, আর গুরুর দেওয়া মন্ত্র জপ করতে হবে, কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে।
শুধু তাই নয়, আরো কারণ আছে। আপনি যখন ভগবানকে সেবা দেন তো, কি সেবা দেন? মায়েরা বলুন না, কি সেবা দেন? বাতাসা। এইদিকে মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, বাড়িতে ঠাকুর আছে? আমার সাথে একটু কথা বলুন। আছে আছে? কি সেবা দেন? নকুল দানা, ফল বাতাসা? আচ্ছা ঠিক আছে, ফল বাতাসা দেন, মেনে নিলাম। প্রতিদিন কি ফল বাতাসা দেন? কৌটা ভর্তি করা থাকে কি? বাবারা জানে, বাজার থেকে তো বাবারাই কেনে। তাহলে ভগবানকে আমরা বেশিরভাগ সেবা দিই কি? নকুল দানা, বাতাসা। আচ্ছা কটা করে দেন মা? 2-3টে। আচ্ছা যদি বেশি পড়ে যায় কি করেন? হরি বল হরি বল। তাহলে ভগবানের যদি দুটোর জায়গায় 3টে বা 3টের জায়গায় 4টে পড়ে, আমরা তুলে রেখে দিই, তাহলে আমরা কত ভালোবাসি ভগবানকে। আচ্ছা এবার বলুন তো, আমরা সারাদিনে কবার খাই? হিসাব নেই, বলে শেষ করা যাবে না। সকাল থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত খেতেই থাকি আমরা। তাহলে আমাদের বেলায় চব্যচস্য, আর ভগবানের বেলায় নকুল দানা বা বাতাসা, খুব বেশি হলে বাতাসা। বাজার থেকে কোনো খাবার যখন আনা হয়, বাড়িতে কতজন সদস্য আছে সেই বুঝে আনা হয়। 5 জন আছে, 5টা রসগোল্লা নিয়ে যাব। 5টা রসগোল্লার টাকাটা যে আপনাকে যোগান দিল, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে। কিন্তু চাইবার বেলায় কি চাই আমরা? কি চাই? এই তো মায়ের পূজা হচ্ছে, কি চেয়েছেন মায়ের কাছে? ঠাকুর মশাই কি বলিয়েছে বলো? ধনং দেহি, তাই না? পুত্রং দেহি, যশং দেহি, জয়ং দেহি, রূপং দেহি। মানে সব সুখ আমাকে দিয়ে যাও, কিন্তু তোমার বেলায় নকুল দানা। তাহলে চিন্তা করুন। আচ্ছা আপনি নকুল দানা দেন, তাই তো? ঠিক আছে, তা নকুল দানা যখন দেন তার ওপরে কি দেন? তুলসী দেন তো? তাহলে এটা আপনারা জানেন যে তুলসী না দিলে ভগবান গ্রহণ করে না। হ্যাঁ, তাহলে আপনি যখন সেবা দিচ্ছেন, তাহলে আপনার হাতের ভোগ ভগবান গ্রহণ যে করবে, আপনি যে নতমস্তকে প্রণাম করছেন, নিজেকে নিবেদন করছেন। নিজেকে যখন নিবেদন করছেন, তা আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, আপনাকে ভগবান গ্রহণ করবে? আপনি যদি অঙ্গে তুলসী না ধারণ করেন, আপনি যদি ভগবানের কাছে নিজেকে নিবেদন করতে না পারেন, তাহলে আপনার দেয়া ভোগ ভগবান কেন গ্রহণ করবে? আগে নিজেকে সঁপে দিন, নিজেকে অর্পণ করুন তার চরণে। তারপরে আপনার দেওয়া যা কিছু যা দেবেন, আপনি যা খুশি সবই ভগবান গ্রহণ করবে। আগে নিজেকে সঁপে দিতে হবে তার চরণে। আর তা সঁপতে গেলে তুলসীর মালা তুলসী অঙ্গে ধারণ করতে হবে। তাই গৌর হরি বল। তাই আজ দেখুন মা, স্বয়ং ভগবান আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য নিজে চলে গেলেন গুরু আশ্রমে, সান্দীপ মুনির আশ্রমে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। গেলেন, আর যখনই গুরু গৃহে গেলেন, সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে। আর বৃন্দাবনে মটুকমণি তিনি যখন জানতে পারলেন যে কৃষ্ণ এসেছে গুরুগৃহে, বিলম্ব না করে তার ছেলেকে সেখানে নিয়ে যাচ্ছেন। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহাই চলিল। নিতাই গৌর হরি বল, হরি বল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে ওই না। না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। পাঠশালায় সবাই মিলে একসঙ্গে হয়ে
কানাই, সুদামা, কৃষ্ণ, আহা বলরাম একসঙ্গে সবাই মিলে যখন আনন্দ করছে, এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই চুপচাপ বসে আছে। গুরুদেবকে দেখে, এই গুরুদেব আসছে, সবাই বস বস। গুরুদেব আসছে, চুপ চুপ চুপ। গুরুদেব পাঠশালায় ঢুকে বলছে যে আমার এই পাঠশালায় নতুন 3টে ছাত্র এসেছে শুনলাম। নতুন ছাত্র 3জন কে কে? হাত তুলে দেখাও। আর কে? এই যে আমি গুরুদেব। ও আচ্ছা আচ্ছা, তোমরা 3জন আমার পাঠশালায় নতুন এসেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে যত ছাত্রছাত্রী আছে এরা সবাই পুরানো, তাহলে নতুন 3জন। এই 3জন নতুন। নাম কি তোমার? এই যে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। আর তোমার, এদিকে এসো, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। মনে হচ্ছে কৃষ্ণ। ধ্যাৎ, গণেশ বলেছে না, গণেশ গণেশ। এটা নাকি কৃষ্ণ। এখন গুরুদেব বলছে ঠিক আছে, এদিকে দেখাও। তোমার নাম কি বললে? আমার নাম বলরাম। বলরাম, তুমি কি শিক্ষা নেবে আমার পাঠশালায়? আমি ওই ধনুর্বিদ্যা শিখতে চাই। এদিকে এসো। তোমার নাম কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ। তুমি কি শিখবে আমার পাঠশালায়? এই রাজনীতি শিখতে চাই। ভালো চলছে, মার খাবে তুমি। রাজনীতি শিখবে? ভগবান কৃষ্ণ বলছে গুরুদেব সবাই যে শিক্ষা নিচ্ছে ও শিক্ষা আমি নেব না। কেউ ধনুর্বিদ্যা, কেউ গদাবিদ্যা, আমি গুরুদেব রাজনীতিবিদ্যা শিখবো। ঠিক আছে, আর তুমি কি শিক্ষা নেবে? আমি গুরুদেব বেদ অধ্যয়ন করব। বেদ কে করবি? সুদামা, সুদামা বলছে গুরুদেব আমি বেদ অধ্যয়ন করতে চাই, বেদ শিক্ষা গ্রহণ করতে চাই। দেখুন মা, আগেকার সময় তো এত স্কুল কলেজ ছিল না, ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে গেলে গুরুগৃহে পাঠাতে হতো। গুরুগৃহে থেকে সেখান থেকে শিক্ষা অর্জন করে তারপরে ঘরে ফিরতো। এখন বলরাম শিখবে কি? ধনুর্বিদ্যা। আর সুদামা শিখবে বেদ বিদ্যা, বেদ পাঠ। তা বেদ যারা শেখে তাদেরকে কি বলা হয়? বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্ম হবার সাথে সাথে তার পরিচয় সে হচ্ছে শূদ্র। সে যে কুলেই হোক, জন্ম হবার পরে তার পরিচয় হলো সে শূদ্র। আর সংস্কারে না দ্বিজ, সংস্কার মানে যখন উপনয়ন হয়, উপনয়ন যখন হয় তখন তাকে বলা হয় দ্বিজ। দ্বিজ মানে দুবার জন্ম। এমন একজন জীব এই জগতে আরো একটা আছে, সেটা কি? যার দুবার জন্ম হয়। পক্ষীকুল, হ্যাঁ, পাখিরও কিন্তু দুবার জন্ম। তাহলে উপনয়ন হলে হয় দ্বিজ। বেদ পাঠেত ভবেত বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্ম। আর লক্ষ্য করে দেখবেন ব্রাহ্মণের মধ্যে 9টা নবগুণে ব্রাহ্মণ বলে না, নবগুণে ব্রাহ্মণ মানে 9টা গুণ থাকে ব্রাহ্মণের। 9টা গুণ কি কি গুণ? সম, দম, মায়েরা শুনবেন মন দিয়ে, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবৎ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকা। এই 9টা গুণ। সম অর্থাৎ শান্ত মনোভাব, ব্রাহ্মণের স্বভাব হবে শান্ত। আর দম মানে দমন করবার ক্ষমতা। কি দমন করতে হবে? নিজের ইন্দ্র দমন করবার শক্তি। তপ মানে তপস্যা করা। ক্ষান্তি মানে ক্ষমা করা। অভিশাপ দেওয়া ব্রাহ্মণের কাজ নয়, সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, এটা ব্রাহ্মণের স্বভাব। আর কি বললেন? আর্যবৎ, সরলতা। সবাইকে এক দৃষ্টিতে দেখতে হবে, মন থাকবে সরলতা, সরল প্রকৃতির। আর কি বললেন? জ্ঞান, বিশেষ জ্ঞান। জ্ঞান অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু বাবা অনেক শিক্ষার প্রয়োজন হয়। শিক্ষা যদি না থাকে সে কিন্তু বেদ পাঠ করতে পারবে না। তাই শিক্ষা অর্জন করতে হবে, আর শিক্ষা অর্জন করতে পারলে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আর সর্বশেষে আস্তিকাম মানে ভগবানের চরণে তোমার একনিষ্ঠ ভক্তির প্রয়োজন। এতগুলো গুণ ব্রাহ্মণের মধ্যে থাকে মা, নবগুণে ব্রাহ্মণ। তাই আজ সুদামার আর বলরাম কৃষ্ণ
সন্দীপ মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে করতে হঠাৎ একদিন গুরুমা চিৎকার করে ডাকছে, সুদামা। গুরু গৃহে বসে বসে শিক্ষা নিলে হবে না, শুধু কিছু কর্ম আছে, কর্ম করতে হবে। কি কর্ম? না, ঘরের মধ্যে কাঠ ফুরিয়ে গেছে, আশ্রমে কাঠ নেই, যাও বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এখন সুদামাকে একা পাঠাননি, সঙ্গে পাঠিয়েছে কানাইকে। কানাই তো খুব দুষ্টু মা, কিন্তু সুদামা যেহেতু কানাইকে ভালোবাসে তাই দুই ভাই যাচ্ছে। এখন গুরুমা কি করেছে, কিছু ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে, বলেছে যখন তোর খিদে পাবে দুইজনে ভাগ করে খাবি, কেমন? যা। এখন দুই ভাই যাচ্ছে কাঠ কুড়াতে বনের মধ্যে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, তারাই আনন্দিত মনে, চলে তারাই আনন্দিত মনে, চলে তারাই আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কাটানিতে চলে তারাই আনন্দিত মনে, কাটানিতে চলে তারাই আনন্দিত মনে। যেই না বনের ভিতরে কাঠ কোড়াতে শুরু করেছে, হঠাৎ হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। সুদামা, কানো সুদামা, প্রচন্ড ঝড় বৃষ্টি মা, ঝড় বৃষ্টি হচ্ছে, একে আর অপরকে খুঁজে পাচ্ছে